কিছু পথ পাড়ি দিলে আমরা গাছটার কাছে গিয়ে পৌঁছাবো। শিগগিরই চলো, আমি আর পারছি না। দাসী, দাসী, আমাকে এক গ্লাস পানি নিয়ে এসে দাও তো। দাসী, তোমাকে পানি নিয়ে আসতে বলেছি, পানিতে করে পোকা নিয়ে আসতে বলিনি। আগে রাজামশাই, আমি তো পানি ভালো করে দেখে নিয়ে এসেছি, কিন্তু পোকাটা উড়ে উড়ে এসে পানির গ্লাসে পড়েছে, তাই না? যত সব। যাও, এখনই গিয়ে আমার জন্য নতুন করে পানি নিয়ে আসো। দাসী, তুমি পানিটা কার জন্য নিয়ে এসেছো সেটা কি তোমার মাথায় আছে? এটা আর কারো নয়, নিতাইপুর রাজ্যের রাজা প্রতাপ সিংহর জন্য নিয়ে এসেছো। পানিটা সেইভাবে দেখে শুনে নিয়ে আসবে। কিন্তু ক্ষমা করবেন রানীমা, আমি এখনই নতুন করে পানি নিয়ে আসছি। তারপর দাসী নতুন করে এক গ্লাস পানি নিয়ে এসে রাজামশাইকে দেয়। তারপর রাজামশাই পানি পান করেন। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। একদিন রাজা তার মন্ত্রীকে সাথে করে গ্রামে ঘুরতে বের হয়। অনেকদিন পর আজ গ্রামে বের হলাম, অনেক ভালো লাগছে। হ্যাঁ রাজামশাই, আজকাল তো আপনার সময়ই হয় না। গাড়ি থামাতে বলো মন্ত্রী, একটু দাঁড়াবো ভাবছি ওই পাশটাতে। তারপর দুজনে গাড়ি থেকে নেমে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কথোপকথন চালিয়ে যাচ্ছে। ঠিক তখনই সেখানে এক সাধু আসে। সালাম রাজামশাই, আমাকে একটা সাহায্য করবেন? বলো কি সাহায্য? আসলে আমি মরুভূমি দেশ পার হয়ে কঞ্চনকোতর রাজ্য একটা সাধনায় বেরিয়েছি। এত দূরের পথ হেঁটে যেতে দীর্ঘ সময় প্রয়োজন। তাই বলছি যে আপনার তো ঘোড়াশালে ঘোড়া, হাতিশালে হাতি, কোনো কিছুরই কমতি নেই। আপনার ওই ঘোড়ার গাড়িটা আমাকে দেবেন রাজামশাই, তাহলে আমি অতি আরামে আমার লক্ষ্যে পৌঁছে যেতাম। মন্ত্রী, সাধুর কথা শুনেছ? এসব লোক আমার রাজ্যে আসে কি করে? যত সব গরিব ভিখারি এসেছে আবার রাজার ঘোড়ার গাড়িতে চড়তে। যা তা বলেছেন রাজামশাই। মন্ত্রী, এখনই এই ভিখারিটাকে এখান থেকে তাড়িয়ে দাও। আমাকে তাড়িয়ে দিতে হবে না, আমি চলে যাচ্ছি। বিধাতা আছে রে, আজ তোর এত কিছু থাকার পরও তোর গরিব দুঃখীদের দেবার মন মানসিকতা নেই। দেখিস একদিন তোর সব কিছু ঝড়ে উড়ে যাবে, তুই নিঃস্ব হবি। ধুর ধুর, বাইরে বেড়ানোর আনন্দটাই দূর করে দিল। এই ভিখারিটা এসে মন মেজাজটাই খারাপ করে দিল। আজ আর গ্রাম ঘুরবো না। চলো মন্ত্রী, প্রাসাদে ফিরে চলো। রানী, শুনছো? আজ এক ভিখারি আমার মাথা গরম করে দিয়েছে। বেশি করে মাথায় পানি ঢেলে মাথা ঠান্ডা করতে হবে। অনেকদিন হলো কুয়োর পানিতে গোসল করি না, ভাবছি আজ কুয়োর পানি দিয়েই বেশি করে গোসল করব। কিন্তু মহারাজ, পুকুর ঘাটে আজ আবার কি হলো? গোসলের জন্য এত পানি টেনে নিয়ে আসা? দাসীদের বলো আমার জন্য পানি কুয়ো থেকে তুলে এনে দিতে। ইস, আর পারছি না, এত পানি কুয়া থেকে উঠানো যায় নাকি? এ কি দাসী, পানি নিয়ে আসতে এত সময় লাগছে কেন? আমি আজই তোমাকে গর্দানে ঝুলাবো। আসছি মহারাজ। এইভাবে দিন যায়, মাস যায়, বছর যায়। রাজা প্রতাপ এভাবে দিনের পর দিন পানি অপচয় করে। সালাম রাজামশাই। কি ব্যাপার, তোমরা এই সময়ে? আগে রাজামশাই, আপনি যদি কিছু জমি আমাদের গায়ের লোকদের দান করতেন, তাহলে সে জমিটুকুই আমরা পুকুর খননের কাজ শুরু করতাম। না না, পুকুর খনন করা যাবে না। কিন্তু কেন রাজামশাই, পুকুর খনন করা যাবে না কেন? পুকুর খনন করলে গায়ের লোকদেরই কত সুবিধা হতো বলুন তো। হ্যাঁ রাজামশাই,
আমরা সকলে চাই আপনি আমাদেরকে একটা পুকুরের ব্যবস্থা করে দিন। গায়ের লোকদের পানির অনেক সংকট, পাশের গা থেকে আহারের পানি টেনে আনতে হয়। গায়ের লোক তো ঠিকই বলেছে রাজামশাই, পানির যা সংকট পড়েছে, রাজ্য রাজা হিসাবে সেদিক আপনার নজর দেওয়া দরকার। একবারও কি ভেবে দেখেছেন আপনি আমার কতটা ক্ষতি হবে তাতে? না না না, আমি পারবো না। আজকের মতো রাজসভা এখানেই শেষ। সজল তার বাড়ির উঠোনে বসে মাটির হাঁড়ি পাতিল বানাচ্ছেন, আর মালতী কলস দিয়ে পানি টেনে নিয়ে এসে সজলকে সহযোগিতা করছে। পানির কলসটা রেখে মালতী বসে হাঁপাতে থাকে। উফ, আর পারছি না গো, এত পানি টেনে নিয়ে আসা যায় বুঝি? কি করব মালতী, যে কাজ করি তাতে তো পানির অবদানই বেশি গো। রাজামশাইকে বলো না গো আমাদের পানির সুবিধা করে দিতে। সে কি আর না বলা গো, এতে কোনো কাজে দেয়নি। তিনি রাজা, তার তো আর পানির অভাবটা বুঝতে হয় না, তাই তিনি আমাদের কষ্টটা বুঝেন না গো। মা মা, আমার খুব পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি দাও না মা। কেউ আছিস মা? আমি পথযাত্রী এক বৃদ্ধ, আমার বড্ড পানি পিপাসা পেয়েছে, আমাকে একটু পানি পান করতে দিবি মা? বিধাতা তোর মঙ্গল করুক মা, তোদের কলস যেন কখনো পানি শূন্য না হয় সেই প্রার্থনাই করি। বসুন বাবা। আরে একটু আগে তো এখানে কম পানি ছিল, এখন এত পানি আসলো কি করে? সবই বিধাতার লীলা খেলা মা, কখনো তোর কলস থেকে পানি ফুরোবে না। ওগো দেখো, কলস ভরে কেমন পানি পড়ছে, এভাবে তো ঘরবাড়ি ডুবে যাবে গো। ভারী ঝামেলায় পড়লাম। কাল পাশের রাজ্যের রাজা নিমন্ত্রণ করেছে, সেখানে যেতে দীর্ঘ সময় প্রয়োজন, মরু দেশ দিয়ে পথ পাড়ি দিতে হবে। তা তো অবশ্যই মহারাজ। সবাই বেশি করে পানি, মুড়ি, বাতাসা নিয়ে সকাল সকাল তৈরি থাকবে, কোনো ভুল যেন না হয়। উফ, কি রোদ গরম, কোথাও কোনো গাছপালা নেই যে দাঁড়িয়ে বিশ্রাম করব। মহারাজ, ওই দূরের একটা গাছ দেখা যাচ্ছে, কিছু পথ পাড়ি দিলে আমরা গাছটার কাছে গিয়ে পৌঁছাবো। শিগগিরই চলো, আমি আর পারছি না। এ কি, এ আমি কোথায় এসে পড়লাম? আর আমার সব সঙ্গীরা কোথায়? মন্ত্রী, পণ্ডিত, কোথায় তোমরা? দমকা হাওয়াটা যে হুট করে কোথা থেকে আসলো, এক নিমিষেই সব যেন এলোমেলো করে দিল। কিন্তু আমি ওদেরকে কোথায় খুঁজবো? আশেপাশে যেদিক দু চোখ যায় সেদিকে তো কোনো লোকজনকেও দেখতে পাচ্ছি না। আমার বড্ড পানি পিপাসা পেয়েছে, আমি এখন কিভাবে পানি খাবো? পানির থলে তো ওদের কাছেই ছিল। পানি, পানি, আমি পানি খাবো, আমার বড্ড পানি পিপাসা পেয়েছি। কেউ কি কোথাও আছো? আমাকে একটু পানি দিয়ে যাবে দয়া করে। পানি, 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 কেউ আমাকে একটু পানি দেবে গো, আমি পানি পিপাসায় মারা যাচ্ছি। কেউ তো আমাকে একটু পানি দিয়ে আমার জীবন বাঁচাও। কি বৎস, তোর কি হয়েছে? তুই এখানে এইভাবে পড়ে রয়েছিস কেন? কি আপনি সেদিনের সেই সাধু বাবা না? হ্যাঁ, ঠিকই চিনেছিস। সাধু বাবা, আমার অনেক পানি পিপাসা পেয়েছে বাবা, আমাকে দয়া করে একটু পানি দিবেন, আমি যে পিপাসায় মৃতপ্রায়।
আমি সবটা জানি, আমাকে বলতে হবে না। আমি তোকে পানি দিতে পারি, কিন্তু আমার একটা শর্ত রয়েছে। কি শর্ত বাবা, বলুন। আপনি যেটাই বলবেন আমি সেটাতেই রাজি। এখন আমার কাছে এক গ্লাস পানি ছাড়া আর কিছুরই প্রয়োজন নেই বাবা। আমার শুধুমাত্র এক গ্লাস পানির প্রয়োজন। এখন তুই বুঝতে পারছিস তো এক ফোঁটা পানির মূল্য কত? এক সময় তুই কত পানি অপচয় করেছিস। গ্রামের মানুষরা পানির অভাবে ছটফট করেছে, কিন্তু তুই ওদের কোনো সাহায্য করিসনি। হ্যাঁ বাবা, আমি আমার ভুল বুঝতে পেরেছি। এখন আমার কাছে আমার জীবনটাই আগে বাবা। আমাকে এক গ্লাস পানি দিন। তা তোকে আমি এক গ্লাস পানি দিচ্ছি ঠিকই, কিন্তু তার বিনিময়ে তোর যত অর্থ সম্পদ যা আছে এবং তোর রাজ্য সহ ঘোড়াশাল, হাতিশাল সবকিছু আমার হাতে তুলে দিতে হবে। আমি আপনাকে সব কিছু দিয়ে দেব বাবা। আমার জীবনটাই যদি না থাকে তাহলে আমি রাজ্যর এত ধন সম্পদ দিয়ে কি করব? আমার কাছে এখন আমার জীবনটাই বড়। এই নেই, পানি পান কর তুই। আমি সেদিন আপনাকে অপমান করে ফিরিয়ে দিয়েছিলাম, আর আজ আপনি আমাকে এক গ্লাস পানি পান করতে দিয়ে আমার জীবন বাঁচালেন বাবা। আমি আমার ভুল বুঝতে পেরেছি বাবা। আমি আর কোনোদিনও পানির অপচয় করব না, এমনকি কাউকে পানির কষ্টও দিব না। আপনাকে অনেক ধন্যবাদ বাবা। আজ আপনি আমাকে এক গ্লাস পানি দিয়ে সহযোগিতা না করলে আমি আমার জীবনটাই ফিরে পেতাম না। তুই যে তোর ভুল বুঝতে পেরেছিস, এতেই আমি অনেক খুশি। এই জন্য আমি তোর ধন সম্পদ তোকেই ফিরিয়ে দিলাম। যা, এখন তুই তোর রাজ্যতে ফিরে যা, আর তোর ধন সম্পদ দিয়ে তুই তোর রাজ্যের মানুষদের সাহায্য কর। এতে দেখবি তোর ধন সম্পদ কমবে না, বরং অনেক বৃদ্ধি পাবে। তারপর সাধু বাবা সেখান থেকে চলে যায়। এরপর রাজা তার রাজ্যে ফিরে এসে গ্রামের মানুষদের জন্য এক বিশাল পুকুর খনন করে দেয়। এতে করে গ্রামের মানুষদেরও পানির অভাব দূর হয়। তো বন্ধুরা, গল্পটি তোমাদের ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও, আর সেই সাথে এমনই নিত্য নতুন গল্প সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রেখো। দেখা হবে পরবর্তী নতুন কোনো গল্পে। ধন্যবাদ।